বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি বন্ধুরা। আজ আমি নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদের সুগন্ধে ভরপুর দুধ মৌরি পটলের অসাধারণ রেসিপি। নরম পটল, দুধের ক্রিমি টেক্সচার আর মৌরির মন মাতানো গন্ধ, এই রান্না একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি শেয়ার করব কিছু বিশেষ টিপস যা আপনার রান্নার স্বাদকে আরও বাড়িয়ে দেবে। প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করবেন না ভিডিওটি, তাহলে আমি যে টিপসটা দেব তাহলে আপনারা সেটা দেখতেই পাবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের দারুণ দুধ পটল মৌরি রেসিপিকে। খোলা সমেত একটু ছুলে নেব, খোলা পুরোটা বাদ দেব না, খোলাটাকে শুধু একটু উপর থেকে একটু ছিলে নেব। দেখুন পটলটাকে আমরা কেটে নিচ্ছি। প্রথমে দুদিকটা ভালো করে চাকুর সাহায্যে কেটে নিচ্ছি দেখুন। তারপর চাকুর সাহায্যে সুন্দর করে ছিলে নেব। এভাবেই কাটবেন বন্ধুরা, পুরো খোসা বাদ দেবেন না, তাহলে রেসিপিটা ভালো হবে না। খোসা সমেত থাকলেই রেসিপি খুব ভালো হবে। এভাবে পুরো খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখুন। ছাড়িয়ে নেওয়া হচ্ছে বন্ধুরা। এবার এটাকে পটল ভাজার মতো লম্বা লম্বি করে আমি কেটে নেব। দেখুন পটল ভাজার মতো লম্বা লম্বি করে কেটে নিচ্ছি। সেম প্রসেসে দেখুন আমার অনেকগুলো পটল কাটা হয়ে গেছে। সব পটলগুলো আমি কেটে নিয়ে ভাবে দেখুন আমাদের পটলগুলো সব সুন্দর করে কেটে নেওয়া হয়েছে। এবার আলু নিয়েছি, আলুগুলোকে লম্বা লম্বা করে ছাল ছাড়িয়ে কেটে নেব। দেখুন আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার লম্বা লম্বা করে কেটে নেব। ওদিকে আমাদের আলু কাটা হচ্ছে, এদিকে আমি মশলাটা করে নিই। মৌরিটাকে প্রথমে দেখুন মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি, হালকা করে একটু ঘুরিয়ে ক্রাশ করে নিয়ে আসছি। বন্ধুরা মৌরিটা সুন্দর করে একটু ক্রাশ করে নিয়ে এলাম। আর এর মধ্যে দিতে হবে কাঁচা লঙ্কা আর আদা কুচি। এটা মিক্সির মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়ে আসবো, তারপর রান্নাটা শুরু করব। বন্ধুরা দেখুন এটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। চলুন গ্যাসে একটা কড়া চাপিয়ে রান্নাটা শুরু করি। বন্ধুরা গ্যাসে একটা কড়া চাপিয়েছি, কড়াটা একটু গরম হোক, তারপর এটাতে তেল অ্যাড করব। তেলটা গরম হলে আমাদের কেটে রাখা পটলগুলো ভাজতে শুরু করব। বন্ধুরা কড়াটার তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে পটলগুলো আমরা ছেড়ে দেব। দেখুন সব পটলগুলো এভাবে ভাজতে দেব। দেখুন আমাদের পটলগুলো ভাজা হচ্ছে। ভালো করে ভাজা হওয়ার জন্য একটা ঢাকনি কড়া চাপিয়ে দিলাম, ঢাকনিটা কড়াইয়ের উপর একটু ভালো করে ভাজা হোক। বন্ধুরা পটলটা ভাজা হচ্ছে দেখুন, খুন্তির সাহায্যে এক এক করে উল্টে উল্টে দিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে দিয়ে চাপা দিয়ে ভালো দেখুন আমাদের পটল ভাজা। একটু পরিমাণ মতো অল্প করে একটু নুন অ্যাড করে দেব। দেখুন বন্ধুরা এতটা নুন দিয়েছি, নুন দিলে পটলগুলো খুব সুন্দর ভাজা হবে। চাপা দিয়ে ভালো করে ভেজে দেখুন বন্ধুরা পটলগুলো সুন্দর করে ভাজা হচ্ছে। আর একটু ভালো করে ভাজা হয়ে যায় দেখুন, ভালোই সিদ্ধ মতো হয়ে গেছে। আর একটু হলে এটাকে তুলে রাখবো, তারপরে এটা দিয়ে আমরা কেটে রাখা আলুগুলোও ভেজে নেব। দেখুন আমাদের পটলগুলো খুব সুন্দর ভাজা হয়েছে আর সিদ্ধ হয়েছে। একটা থালার উপর তুলে রেখে দেবো এটাকে। দেখুন বন্ধুরা পটলগুলোকে ভেজে তুলে রাখলাম। তেলেতেই আমরা আলুগুলোকে ভেজে নেব। বন্ধুরা আলুগুলোকে ভেজে নিচ্ছি, একটু ভাজা হলে একটু নুন আর হলুদ অ্যাড করব। বন্ধুরা দেখুন আমাদের আলুটা ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমরা অ্যাড করব নুন আর হলুদ গুঁড়ো। একদম অল্প পরিমাণে নুন দিয়েছি, যেহেতু পটল ভাজার সময় নুন অ্যাড করা আছে। আর দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেখুন বন্ধুরা একদম সামান্য পরিমাণ নিয়েছি। বেশ সুন্দর করে একটু যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন নেড়ে দিচ্ছি একটু ভালো করে। আমাদের আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই আলুগুলোকে এবার থালার মধ্যে তুলে রেখে দেব। দেখুন বন্ধুরা আলু পটল ভেজে তুলে রেখেছি একটা থালার মধ্যে। আর ওর কড়াতেই একটু সর্ষে তেল দিয়ে ফোড়ন। বন্ধুরা আমরা ফোড়নের জন্য নিয়ে নিয়েছি দেখুন গোটা জিরে, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নটা দিয়ে দিই বন্ধুরা। দেখুন ফোড়নটাকে ভালো করে হোক, তার আগে থাকতে বেটে রাখা মৌরি, কাঁচা লঙ্কা, আদা পেস্টটা দিয়ে দেবো। বন্ধুরা আগে থাকতে বেটে রাখা আমাদের মৌরি, কাঁচা লঙ্কা, আদার পেস্টটা দিয়ে দিয়েছি। আর একটু জল অ্যাড করবো। এখন আর একটু জল অ্যাড করেছি, মিক্সির বাটিতে একটু জল যেটুকুনি মশলা লেগেছিলো দিয়ে দিলাম। আর এবার উপর থেকে দিয়ে দেবো আমাদের হলুদ গুঁড়ো,
পরিমাণ মতো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু মশলাটা ফুটিয়ে নিই। ভালো করে নেড়ে চেড়ে একটু কষানো হচ্ছে। মশলাটা কষানো হচ্ছে, এর স্মেলটা এত সুন্দর আসছে কি বলবো। আপনারা যখন বাড়িতে করবেন দেখবেন এর স্মেলটা পুরো অসাধারণ। আর কেউ স্কিপ করছেন না তো বন্ধুরা, কেউ স্কিপ করে দেখবেন না বন্ধুরা, তাহলে আমি যে ছোটো ছোটো টিপসগুলো দিচ্ছি আপনারা কিন্তু একদম দেখতে পাবেন না। চলুন, আর একটু ফুটে গেলে আমাদের ভেজে রাখা পটল আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। আমাদের মশলা কষানো হয়ে গেছে, এবার আগে থাকতে ভেজে রাখা পটল আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। অল্প একটু জল অ্যাড করবো বন্ধুরা। জল অ্যাড করছি, দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে ফুটতে দেবো। ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা। চাপাতি কত সুন্দর ফুটছে আমাদের গ্রেভিটা। এবার এরপর থেকে আগে থেকে গরম করে রাখা এই যে দুধটা দিয়ে দেব। দুধটা দিয়ে দিয়েছি বন্ধুরা, দেখুন। দুধটা দিয়ে একটু নাড়লে টেক্সচারটা একটু অন্যরকম হয়ে যাবে, খেতে খুব সুন্দর লাগবে বন্ধুরা। ভালো করে নেড়ে ছেড়ে নিই, আর একটু ভালো করে ফুটে যাক। ফুটে গেলে একটু তেল ছেঁড়া হলেই রেডি হয়ে যাবে আমাদের রেসিপি। আমাদের দুধ মৌরি পটলের টেক্সচারটা কত সুন্দর এসছে, ক্রিমি ক্রিমি ভাব। উপর থেকে 2 চামচ চিনি ছড়িয়ে দিলেই আমাদের রান্না রেডি হয়ে যাবে। আর একটু আগে আমি একটু গরম মশলা অ্যাড করেছি বন্ধুরা, আর নামানোর পর একটু ঘি ছড়িয়ে দিতে পারেন আপনারা চাইলে। আমার কাছে এখন আপাতত নেই ঘি, তাই জন্য আমি ঘিটা স্কিপ করছি। আর একটু ফুটে গেলেই আমাদের রান্না তৈরি হয়ে যাবে মৌরি পটল। দেখুন আমাদের দুধ মৌরি পটল রান্না তৈরি হয়ে গেছে। এবার প্লেটে এটা পরিবেশন করে দেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, আর ক্রিমি ক্রিমি ভাব এসছে, যেহেতু দুধ আছে, মৌরি আছে। নিরামিষ রান্নার দিনে আপনারা অবশ্যই এটা করে খেতে পারেন, দেখবেন খুব ভালো হবে। বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা, আর গরম ভাতের সঙ্গে খুবই সুন্দর লাগবে খেতে বন্ধুরা। আমি সব পটলগুলোকে প্লেটের উপর রেখে দিচ্ছি বন্ধুরা। দেখুন আজকের এই সুস্বাদু দুধ মৌরি পটল রেসিপি এখানেই শেষ। আশা করি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে এবং অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা। আর একটু হাইপ করতে ভুলবেন না আমার ভিডিওতে। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন বন্ধুরা। আজকের মতো রেসিপি আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।